আসসালামু আলাইকুম। শিশির একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস, প্রশ্নের ধরন, মান বন্টন ইত্যাদি নিয়ে। অর্থাৎ তোমাদের কেমন ধরনের প্রশ্ন আসবে, কোনটাতে কত মার্ক থাকবে এবং পুরো সিলেবাসটা নিয়ে আলোচনা করা হবে। তো দেখো, তোমাদের যে মূল্যায়ন কাঠামোটা হবে সেখানে তোমাদের ২ টা অংশে বিভক্ত করা হয়েছে। একটা হলো শিখনকালীন মূল্যায়ন, একটা হলো সামষ্টিক মূল্যায়ন। তো শিখনকালীন মূল্যায়ন থেকে 30% মার্ক। শিখনকালীন মূল্যায়নটা হলো তোমরা ক্লাসে যা, যা পড়ছো, যা, যা করছো, তোমাদের বইয়ে বিভিন্ন ছক দেওয়া আছে সেগুলো পূরণ করছো, অ্যাসাইনমেন্ট করছো, বাড়ির কাজ করছো, প্রজেক্ট করছো, প্রতিবেদন ইত্যাদি করছো। এখান থেকে তোমরা 30% মার্ক পাবে। আর এই মার্কটা কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে না। এটা তোমরা এই পর্যন্ত ক্লাসে যা, যা করতেছো, বাড়িতে যা, যা করতেছো এর মধ্যে থেকে তোমরা এই 30% মার্ক পাবে। এবং এই সামষ্টিক যে 70% মার্ক আছে, এখানে কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। ১০০ মার্কের তোমাদের একটা লিখিত পরীক্ষা দিতে হবে এবং সেই ১০০ মার্কের ভিতরে তুমি যেই মার্কটা পাবে সেটাকে 70% মার্কে কনভার্ট করে যে মার্কটা পাচ্ছ এবং এই ৩০ এর মধ্যে যত মার্ক পাচ্ছ, এই টোটাল মার্কটা হবে তোমার পরীক্ষায় প্রাপ্ত মার্ক, বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত মার্ক। প্রশ্নের ধারা ও মানবন্টন যদি আমরা একটু দেখতে চাই, তাহলে সামষ্টিক মূল্যায়নে দেখো, তোমাদের এই সামষ্টিক মূল্যায়নটা হবে লিখিত। অর্থাৎ তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে এবং পূর্ণ মান হবে ১০০, আর তোমাদের সময় হচ্ছে ৩ ঘন্টা। আর তোমাদের যে, যে আইটেমগুলো থাকবে এই বার্ষিক পরীক্ষাতে প্রত্যেকটা বিষয়ে, সেগুলো হলো তোমাদের প্রথমেই থাকবে ১৫টা এমসিকিউ, ১৫ মার্ক এবং ছোট প্রশ্ন থাকবে ১০টা অতি সংক্ষিপ্ত, যেগুলো শুধু এক কথায় এক শব্দে উত্তর লিখতে হবে। এরকম থাকবে ১০টা আর ১০টা এমসিকিউ। তাহলে তোমরা এখানে পেয়ে যাবে ২৫ মার্ক এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ১০টা, যেগুলো ২-৩ লাইনে বা ১ লাইনে উত্তর দিতে হবে। সেগুলো হলো থাকবে ১০টা, একটাতে ২ মার্ক করে, টোটাল এখানে হচ্ছে ২০ মার্ক। এবং দেখো, রচনামূলক অংশ থাকবে ২টা, একটাতে দৃশ্যপট বিহীন, অর্থাৎ এখানে কোনো ধরনের উদ্দীপক থাকবে না। ৫টা প্রশ্ন থাকবে এখানে, ৩টার উত্তর করতে হবে, একটাতে ৫ মার্ক করে, টোটাল ১৫ মার্ক। এবং দৃশ্যপট নির্ভর রচনামূলক অংশ থাকবে, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের আহ, উদ্দীপক দেওয়া থাকবে, দৃশ্যপট দেওয়া থাকবে, এরকম ৭টা প্রশ্ন থাকবে, সেখান থেকে ৫টার উত্তর করতে হবে। আর প্রত্যেকটা দৃশ্যপটের বিপরীতে ২টা প্রশ্ন থাকবে। আমরা এতদিন দেখে এসেছি যে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের বিপরীতে ৪টা করে প্রশ্ন থাকতো, ক, খ, গ, ঘ, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতা ভিত্তিক। কিন্তু তোমাদের এই ক্ষেত্রে এসে তোমাদের প্রত্যেকটা দৃশ্যপটের বিপরীতে ২টা করে প্রশ্ন থাকবে এবং সেখানে তোমাদের প্রত্যেকটার জন্য ৪ করে ৮ মার্ক থাকবে। আর ৫টা প্রশ্নের উত্তর দিতে হবে, ৫ আসলে টোটাল তোমরা ৪০ মার্ক পেয়ে যাচ্ছ। তাহলে তোমরা এখানে পাচ্ছ টোটাল ১০০ মার্ক আর সময় হচ্ছে ৩ ঘন্টা। তাহলে এখানে তোমরা যে ১০০ মার্ক পাবে, এইটাকে এটাকে 70% মার্কে কনভার্ট করা হবে। অর্থাৎ ১০০তে যে যত মার্ক পেল সেটাকে 70% এনে তুমি যত মার্ক পাবে সেইটা, আর হচ্ছে তোমার শিক্ষণকালীন মূল্যায়নে যে ৩০ মার্ক আছে সেখান থেকে যেটা তুমি পাচ্ছ, এই ২টাকে এনে তোমার টোটাল মার্ক বার্ষিক পরীক্ষার জন্য দেওয়া হবে। আর শিক্ষণকালীন মূল্যায়নে তোমার যে আইটেমগুলো আছে, অর্থাৎ এটা কিন্তু তোমার পরীক্ষা দিতে হবে না। এখানে অ্যাসাইনমেন্ট, ব্যবহারিক কাজ তুমি যা, যা করেছো সেগুলো হলো ১০ মার্ক, এখান থেকে পাবে। অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন উপস্থাপন, এখান থেকে পাবে ১০ মার্ক। শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লো চার্ট অঙ্কন ইত্যাদিতে তুমি পাবে ১০ মার্ক। অর্থাৎ তোমার বইয়ে কিন্তু বিভিন্ন জায়গায় ছোট, ছোট ছক, তারপরে হচ্ছে কলাম ইত্যাদি দেওয়া আছে, সেগুলো তোমাদের পূরণ করতে হয়। সেগুলো থেকে পাবে তোমরা ১০ মার্ক। তাহলে এই টোটাল পাচ্ছ ৩০ মার্ক। তাহলে এখানে ৩০ আর এখানে এই ১০০কে ৭০ এ এনে এখানকার ৭০। তাহলে এই টোটাল ১০০-র ভিতরে তোমাদেরকে নম্বর বন্টন করা হবে। তো প্রত্যেকটা বিষয়ে তোমাদের ষষ্ঠ শ্রেণীতে প্রত্যেকটা বিষয়ে এরকম ভাবেই প্রশ্ন করা হবে এবং এরকম ভাবে তোমাদেরকে প্রশ্নগুলো এইভাবেই করা হবে এবং এভাবেই মার্ক ডিস্ট্রিবিউশন করা থাকবে। তো আশা করি বুঝতে পারছো। কোনো ধরনের সমস্যা যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, অথবা ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানে তোমরা চাইলে সরাসরিও যোগাযোগ করতে পারো। আর এই
পিডিএফ গুলো পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করো। আর অন্যান্য বিষয়ে প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদাভাবে আমি ভিডিও বানিয়ে রেখেছি, যে কোনটাতে কোন ধরনের প্রশ্ন আসবে, কোনটাতে কত মার্ক, তারপরে হচ্ছে নমুনা প্রশ্ন, নমুনা উত্তর সহ প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদাভাবে ভিডিও বানানো আছে। তো তোমরা সেই ভিডিওগুলো দেখে নাও। ধন্যবাদ।